হরে কৃষ্ণ। যে ঘরে স্বামী ঘুম থেকে আগে ওঠে, স্ত্রী শুয়ে থাকে এবং স্বামী ওঠে ঘরের কাজকর্ম পর্যন্ত কিছুটা করে ফেলে, যেমন বিছানা গোছানো বা ঝাড় দেওয়া, এই সমস্ত জিনিস করে কি হয়, আপনি দুর্ভাগ্যকে টেনে নিয়ে আসছেন। কেননা মাতা লক্ষ্মীর কাজ যদি করে কোনো স্ত্রী, তাহলেই মাতা লক্ষ্মী প্রসন্ন হন। এবার স্বামী উঠে গেছে, যে বাড়ির মালিক, যে স্বামী, যাকে মনে করা হয় যে সারাদিন পরিশ্রম করে, সারাদিনই কাজ করে আসে। আমি বলছি না যে স্ত্রীলোক কর্ম করে, স্ত্রীলোকও সারাদিন কাজ করে, কিন্তু তার একটা স্বাধীনতা আছে। সে যদি তার মন চায় যে আমি 1 ঘন্টা রেস্ট করব, ঘুমাবো, সেটা কিন্তু করতে পারবে। কিন্তু যে ব্যক্তি বাইরে কর্ম করতে গেছে, সে কিন্তু কোনো বাহানা করতে পারে না যে আমার শরীর খুবই ক্লান্ত লাগছে, আমি 1 ঘন্টা ঘুমাবো, সেটা কিন্তু সে পারে না। তারপরে সে সারাদিন কর্ম করে এসে সবার পরেই শোয়, কিন্তু স্ত্রী আগেই শুয়ে থাকে। আবার ঘুম থেকেও দেখবেন অনেক সময় স্ত্রীরাই পরে ওঠে, পুরুষ আগে উঠে নিজের কর্মে চলে যায়। এটা কিন্তু একটা দরিদ্রতার লক্ষণ এবং দরিদ্রতার রাস্তা আপনি নিজে বানিয়েছেন নিজের পরিবারকে। অর্থাৎ আপনার স্বামী যখন বাড়িতে না থাকছে, তখন আপনি একটা সুযোগ বুঝে ঘুমিয়ে নিন। এবার যখন স্বামী আসলো ঘরে, তখন তাকে সেবা যত্ন করে এবার আপনি ঘুমান। আবার লক্ষ্য করবেন যে স্বামী উঠতেছে মনে হয় বা কিছু, তাহলে যেভাবে সম্ভব হয় আপনাকে স্বামীর আগে উঠতে হবে, তাহলে আপনার উপরে মাতা লক্ষ্মী কৃপা করবে। এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে না, অদৃশ্য শক্তি কাজ করে, এবং এটাই সত্যি, এটাই বাস্তব, এটাই শাস্ত্রের নিয়ম। যদি এই নিয়ম যারা মেনে চলেছে, তাদের জীবনে সুখই সুখ। আর যারা এই নিয়মকে মানছে না, ভাবছে স্বামী কি, স্বামী উঠে কাজে চলে গেল, আমি আমার মতো ঘুম থেকে উঠলাম, সূর্য উঠে গেল, কি হলো না হলো, আমার তো কোনো কাজ নেই, আমি উঠে কি করব। এই যে এই চিন্তাধারাটা, এতেই মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান, এবং সে সারাদিনই পরিশ্রম করছে, প্রচুর টাকা ইনকাম করছে, অর্থাৎ সংসার চলে অনেকটা সাশ্রয়ী হওয়া উচিত, কিন্তু সংসারে কিছু থাকছে না। তার মানে ওর দোষ নেই। সে যদি নিষ্কর্মা হতো, সে যদি কাজকর্ম না করতো, কোনো রকম ইনকাম করে না আনতো, তাহলে আপনি বলতে পারতেন পুরুষের দোষ। কিন্তু পুরুষ অনেক টাকা কাজকর্ম করে নিয়ে আসে কামিয়ে, কিন্তু আপনি ঘরে টাকা টিকাতে পারছেন না, এর মানে হচ্ছে আপনার মধ্যে কোনো ভুল আছে। যে কোনো কর্ম যেভাবে করছেন সেটাকে চেঞ্জ করে দিন, আপনি নিজেকে পরিবর্তন করুন। দান ধ্যান যাই কিছু করেন হিসাব করেন, এবং লোকের নিন্দা করবেন না, এবং ঘুম থেকে আগে উঠতেই হবে। উঠে আপনাকে স্নান আদি সমস্ত সেরে স্বামীর জন্য 1 কাপ চা হলেও বানিয়ে পাঠান, সে যতই সকালেই যাক, তাহলে আপনি নারী ধর্ম পালন করলেন, এবং সেই জন্যই মাতা লক্ষ্মী আপনার উপরে কৃপা করবেন। আপনার ঘরে মাতা লক্ষ্মী বা ধন সম্পত্তি স্থায়ী হবে। তাছাড়া স্বামী কামিয়ে নিয়ে আসছে আর আপনি নষ্ট করছেন, আপনি নষ্ট করছেন না, নষ্ট হয়ে যাচ্ছে, কেননা মাতা লক্ষ্মীর কৃপা নেই আপনার উপরে, আপনার কর্মে, আপনার ব্যবহারে। সেজন্য যদি এই তত্ত্ব আজকে জেনে থাকেন, তাহলে আজ থেকে শুধরে যান। হরে কৃষ্ণ। যে সমস্ত পুরুষের কোনো দিন দেখবেন যে এই পিছন দিকটা ব্যথা করছে, পিঠের পিছন দিকটা, নিচের দিকটায়, এবং হাঁটু ব্যথা করছে, হাঁটুর উপরে জাঙ্ঘের দিকে ব্যথা করছে, কখনো কখনো পায়ের পাতা, পায়ের গোড়ালি, জয়েন্ট, এগুলো ব্যথা করছে, এবং চোখে ঘোলাগুলা দেখছেন, তাদের আমি বলবো আপনি স্ত্রী সঙ্গ করা কম করে দিন। অর্থাৎ নারীর সঙ্গম যে করছেন আপনি, সেটা 15 দিনে হোক, 7 দিনে হোক, সেটাকে আর একটু ডিস্টেন্সটা বাড়ান, মাসে একবার বা 1.5 মাসে একবার এরকম করুন। কেননা আপনার শরীর থেকে সেই শক্তি চলে আছে, সেই জন্য আপনার মনে হয় যদি একটু মালিশ করে দিত, কেউ একটু টিপে দিত শরীরটা, কেননা সে ব্যথা করছে, আপনার শরীরের ভিতরে একটা ব্যথা ব্যথা ভাব, বা মাথা ধরছে, এই নার্ভসগুলো দপদপ করছে, এইদিকে চাঁদির মধ্যে ব্যথা হচ্ছে, মাথার মধ্যে অনেক সময় পিছনে ব্যথা হচ্ছে, কপাল ভার ভার লাগছে, এবং একটু কোথাও বসলেন ঘুম পেয়ে যাচ্ছে, শরীর দুর্বলতা, শরীরের মধ্যে ক্লান্ততা। তো এই সমস্ত যে কারণ হচ্ছে, এটা আপনার বীর্য নষ্ট হওয়ার কারণেই হয়। যেমন দুধ থেকে আমরা কি করি, ঘি বের করি, অর্থাৎ দুধকে আগে জাল দিয়ে আমরা তাকে ফুটিয়ে আমরা তার সর বের করি, তারপরে সর থেকে আবার আমরা সেটাকে মাখন তৈরি করি, সেই মাখন থেকে আবার আমরা ঘি তৈরি করি। তো এরকম আমাদের এই শরীর থেকে, এই শরীরের মধ্যে রক্ত, মাংস, হাড্ডি, মজ্জা, মেদ, এই সব কিছু আছে। এই শরীরকে দিয়ে যখন আপনি এই কামনায় লিপ্ত করেন, যখন আপনার স্ত্রীর সঙ্গম হয়, তখন এই শরীরটাকে মন্থন করা হয়। সেই মন্থনের দ্বারায় আপনার এই শরীর থেকেই সেই বীর্যটাকে তৈরি করে বের করা হয়। তাহলে আপনার শরীরের মধ্যে থেকে কিন্তু সেই জিনিসটা চলে গেল। যেমন দুধের মধ্যে থেকে ঘি জিনিসটা বেরিয়ে গেল, এবার কিন্তু দুধের মধ্যে আপনি আর সেই স্বাদ পাবেন না।
তেমনি শরীর থেকে যখন এই বীর্যটা বেরিয়ে গেল, আপনি মন্থন করেন শরীরটাকে, পরিশ্রম করছেন, এবং এই পরিশ্রম এবং সারাদিন যে পরিশ্রম করছেন এই পরিশ্রমের সাথে অনেক তফাৎ। ওই পরিশ্রমে আপনি ক্লান্ত হবেন, খাবার খাবেন, জল খাবেন, ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু শরীর থেকে বেরোয়নি। কিন্তু এ থেকে কি আপনার শরীর থেকে শক্তি বেরিয়ে গেল, অর্থাৎ এটাকে পরিপূর্ণ করতে অনেকটা খাদ্য হজম করতে হবে, অনেকটা আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনার শরীরের মধ্যে অনেক রকম ব্যথা বেদনা অস্বস্তি এই সমস্ত আসবে। অর্থাৎ যদি আপনার বয়স কমসে কম 40 হয়ে গিয়ে থাকে, তাহলে এখন থেকে এটাকে পুরোপুরি কন্ট্রোল করতে হবে। আর যদি তারও কম থাকে, তাহলে এখন থেকে যদি আপনি সংযত হতে পারেন বা আপনার স্ত্রীকে বুঝাতে পারেন বা আপনার স্ত্রীও বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার আয়ুটা বাড়বে, আপনি লং লাস্টিং করে যাবেন, আপনি শরীরের মধ্যে একটা আলাদা শক্তি পাবেন, বুদ্ধি পাবেন, স্মৃতিশক্তি পাবেন, চোখের পাওয়ার বৃদ্ধি হবে, এবং আপনি যে কোনো কাজ করবেন ফুর্তির সাথে করতে পারবেন। আপনার শরীরের মধ্যে একটা তেজ থাকবে, একটা বল থাকবে, যে আপনি সত্য থেকে দূরে যাইবেন না, আপনি সত্যের সাথে চলতে চাইবেন। যখনই মানুষের এই শক্তি শরীর থেকে বেরিয়ে যায়, তখন সে সব দিক থেকে কমজোর হয়ে যায়, স্ত্রী হোক চাই পুরুষ হোক। আপনি দেখবেন রাতেবেলা যে দিন আপনি এই সঙ্গম করেছেন, পরের দিন দেখবেন আপনার শরীরটা কেমন লাগে, একটা অস্বস্তি ফিল মনে হয়, দুর্বল মনে হয়, বা শরীরটা ব্যথা ব্যথা মনে হয়, বা বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। তো আপনি মনে করলেন হ্যাঁ একটু পরিশ্রম করলাম, একটু সম্ভোগ করলাম, বেশ মজা পেলাম, কিন্তু আপনি জানেন না আপনার কি কি ক্ষতি করে দিচ্ছেন আপনি। আপনার দিন দিন আয়ু কমে যাচ্ছে, এবং এই আয়ু কমতে কমতে কোনো এক সময় আপনি দেখবেন যদি বারবার আপনি এটাকে করেন লিমিট ছাড়া, তখন কিন্তু দেখবেন কোনো একদিন আপনার হার্ট ব্লক হয়ে গেছে বা স্ট্রোক করে গেছেন, মারা গেছেন, কিন্তু কারণ বুঝতে পারবে না কেউ। কেননা রক্তের মধ্যে সেই শক্তিটা বেরিয়ে যাচ্ছে এবং রক্তের সাহায্যে আমাদের হার্ট পাম্পিং করছে। যখন রক্তের মধ্যে সেই শক্তি না থাকবে, সেই দ্রুত গতিতে সে হার্টের মধ্যে যেতে পারে না, তখনই হার্টে ব্যথা হবে আর হঠাৎ করে হার্টটা ব্লক হয়ে যাবে, আর তখনই আপনি মারা যাবেন। সেজন্য যদি নিজের আয়ুকে নিজে নষ্ট না করতে চান নিজে হাতে, তাহলে এই কামনা থেকে একটু হলেও বিরত হন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।